আওয়ামী লীগকে নিষেধের আড়ালে সাজানো নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এনসিপিকে সরকারি দল বলেও অভিহিত করেছেন তিনি। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আবেগ দিয়ে নয়, ভবিষ্যৎ চিন্তা করে অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় সরকার বেকায়দায় পড়তে পারে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। তৎকালীন যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আইনের আওতায় নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস দাবি করেন, বিগত কয়েকদিন যাবৎ আন্দোলনের নামে শাহবাগে নাটক হয়েছে। সভা সমাবেশ নিষিদ্ধ এলাকায় জাতীয় নাগরিক পার্টি কিভাবে আন্দোলন করে এমন প্রশ্ন তোলেন তিনি। যেই শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? আর কোন দাবিতে মিছিল মিটিং করলো? কি দাবিতে? দাবি জানি কি কি দাবি? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে ভাই? কে না করছে? বিএনপি না করছে? খুব চেষ্টা করছে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে কী করতে চায়? পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে। মানবিক করিডোরের নামে সরকার কারোর উদ্দেশ্য হাসিল করছে দাবি করে বিএনপির এই নেতা জানান, দেশ ভালো অবস্থানে নেই। কোনো ডিকশনারিতে মানবিক করিডোর বলে কোনো শব্দ আছে? আমি এই সরকারকে নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে এই সরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারকে ভবিষ্যৎ চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন। আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিয়েন না, অনেক দূর তাকিয়ে আপনারা সিদ্ধান্ত নিন, যাতে আমাদের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার, যে সমস্ত বিষয়গুলো। অন্তর্বর্তী সরকারকে স্বাস্থ্য খাতে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান রিজভী। কথা বলছেন, আপনারা কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখেন না কেন? যে প্রতিটি হেলথ কমপ্লেক্সের কাছে কমপক্ষে 2/3 নার্সের আবাসন ব্যবস্থা হবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।